নেওয়া হয়েছে এখান থেকে ন্যায্য মূল্যে সবজি বিক্রির জন্য। এমনি গোটা বর্ধমান জেলা, গোটা রাজ্যের সঙ্গে বর্ধমান জেলাতেও তো জিনিসপত্রের দাম প্রচণ্ডভাবে বেড়েছে। গতকাল থেকে ডিইবি শুরু করেছে। কী পরিস্থিতি গোটা জেলার, এবং আপনি তো কালকে বৈঠকও করেছেন, একটুখানি যদি বলেন কী পরিস্থিতি। যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেরকম নির্দেশ দিয়েছেন কি অনেকটা হোলসেল অ্যান্ড রিটেল প্রাইস আমাদের এসেনশিয়াল যে সবজিগুলো আছে তার দাম, আলু পেঁয়াজ যারা মানে একদম মানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার যারা কিনে তাদের খুবই বেশি হয়ে যাচ্ছে গ্যাপটা। তো সেটা কম করার জন্য আমরা জেলা পরিষদ থেকে সভাধিপতি সাহেব আর আমাদের অনেক যে কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন অনেক, সো ওরা সব উদ্যোগ নিয়েছেন। সেটাতে আমরা খুবই কম টাকায় বিক্রি করছি। আজকে প্রথম দিন আছে, কিছু কিছু সমস্যা ছিল, ইউপিআই ইস্যু আর কিছু চেঞ্জ অফ মানি এর জন্য, সো সেটা আমরা কালকে মধ্যে ঠিক করে নেব। গোটা জেলার চিত্র, মানে গোটা জেলা যে আপনি ইতিমধ্যে কালকে তো একটা বৈঠকও করেছেন, কী পরিস্থিতি দাঁড়িয়ে? দেখুন, আছে তো গ্যাপ তো আছে। আমরা যে দেখেছি লাস্ট ইয়ার যত টাকার আমরা আলু যে জ্যোতি ভ্যারাইটি যে বিক্রি হয়েছে রিটেল প্রাইসে, তার থেকে এইবার বেড়েছে অনেকটাই। এটা মানে মানাই 19 রুপিস ছিল লাস্ট টাইম, 15 রুপে ছিল হোলসেল প্রাইস, 19 রুপিস ছিল রিটেল প্রাইস। এইবার হয়েছে অ্যারাউন্ড 30 রুপিস। তার অনেকটা কারণ আছে। একটা কারণ আছে কি একটা রেইনফল হয়েছে যাতে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের আলু চাষিদের। তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে 180 করোড় রুপিস দিয়েছিলাম ওদের ডাইরেক্ট অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার থেকে। সেটা 60,000 ফার্মার্স বেনিফিট হয়েছে। সো এই ছাড়া আমাদের অনেকটা লাস্ট ইয়ার আমাদের অ্যারাউন্ড 21 মিলিয়ন টনস মেট্রিক টনস হয়েছে পটেটো। এইবার একদম হাফ হয়ে গেছে তার তুলনায়। তারপরে এক্সেসিভ হিটের জন্য অনেক যে বাদবাকি যে সবজিগুলো তার রেটটা অনেক বেশি বেড়েছে বিকজ এক্সেসিভ হিটের জন্য। সো এই জন্যই আলুর প্রাইসটা বিকজ মানে বিকজ অফ অন্য যে সবজিগুলোর প্রাইসটা বেড়ে গেছে, এই জন্যে অনেক লোক আলুটা বেশি এখন কিনছে। সো তার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি জেলা পরিষদ থেকে, তো সভাধিপতি সাহেব যে নিয়েছেন, তারপরে আমরাও অনেক জায়গাগুলোতে স্টার্টিং ফ্রম টুমরো আমরা 6টা জায়গাতে সুফল বাংলা উইথ মোবাইল সুফল বাংলা করছি। কালনা, কাটুয়া, পূর্বস্থলী, ভাতার অ্যান্ড বর্ধমান, গলসি। সো এছাড়া তারপরে রেসপন্স দেখে আমরা এটা বাড়াবো। অবৈধ মজুদ, মানে এই যে আলু বা পেঁয়াজ, এটা একটা অবৈধ মজুদের একটা ব্যাপার থাকে। গতকালও যারা ডিইবি অফিসার গেছিলেন তারাও কিন্তু সেটা খানিকটা মনে করছেন যে কোথাও একটা ব্যাপার হচ্ছে, মানে ন্যায্য মূল্যের যেটা থাকার কথা। একটা তো আমরা যে কালকে মিটিং করলাম উইথ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আর যে মানে যে ভেজিটেবল অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করলাম উইথ অল আওয়ার অফিসার্স। তাতে আমরা এটাই বললাম কি কোল্ড স্টোরেজ থেকে প্রত্যেক দিন যেটা অফলোড হচ্ছে পটেটোগুলো, সেটা পরিমাণটা কমবে না বাড়বে, এটা আমরা প্রত্যেক দিনই মনিটর করব সেই জিনিসটা, সো দ্যাট আমরা অনেক বেশিটা আমরা সাপ্লাইটা বেশি পরিমাণ দিতে পারবো ফর আওয়ার আমার নাগরিকের জন্য। তো আমরা যেটা বললাম সেটাই আছে। একটা তো যে আছে ওই এক্সেসিভ হিটের জন্য অনেক যে মানে ভেজিটেবলসের দাম যেটা বাড়লো বিকজ এক্সেসিভ হিট ছিল, শসাগুলো এতটা হচ্ছে না, মানে এত হিটে হচ্ছে না সেটা, তো এটা এফেক্ট হয়েছে। তারপরে যে পটেটো, আমার জেলা তো মেইন পটেটো অ্যান্ড প্যাডি আছে। পটেটোটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তো প্রোডাকশনটা মানে হাফ হয়ে গেছে এই বছর। তো তার জন্য আর তারপরে কিছুটা আমরা যে শুনলাম কি একটু মানে একটা আছে কি মানে আরো বাড়বে করে একটাও। তো তার জন্য আমরা অনেক পদক্ষেপ নিচ্ছি, টাস্কফোর্সগুলো গঠন হচ্ছে কি কোনো ইলিগাল কোনো হোর্ডিং না হয়। এই জন্যই আমরা একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে কি আপনারা অফলোডটা ভালো করে বেশি করে করবে। এখানে কি করা হচ্ছে? এখানে কাঁচা সবজি ন্যায্য মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী তারা সবজির অতিরিক্ত দাম নিচ্ছিলেন বিভিন্নভাবে। তো সেই ব্যাপারে আমরা যাতে প্রতিরোধ করতে পারি, বিভিন্ন সংস্থা আমাদের এজেন্সিরা তারা রেড চালাচ্ছেন মার্কেটগুলো, সঙ্গে আমরা ন্যায্য মূল্যে সবজি এলাকাবাসীকে আমরা বিক্রি করছি।
এটা চলবে, যে কদিন আমরা কন্ট্রোল করতে পারছি না ততদিন আমরা চালিয়ে যাব এবং কড়াভাবে তাদের কাছে বার্তা পাঠাতে চাইছি যে যারা এই ধরনের